বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় ১ বছর পর আমাদের এই পুকুরে মাছ ধরার জন্য জাল টানলাম। আমাদের এই পুকুরে সব ধরনের মাছই আছে। পাঙ্গাস, সিলভার, রুই, কাতলা। তবে পাঙ্গাস মাছটা সবথেকে বেশি। তো এখানে পাঙ্গাস মাছ সবথেকে বেশি হওয়ার কারণ আমাদের পুকুরের পাড়টা খুব একটা ভালো না। এই পাড়ের মাটিটা বালি মাটি। এখানে যতই পাড় বাঁধা হোক, এই বর্ষার সময় পাড়টা ভেঙে পুকুরের ভিতর চলে আসে। এজন্য মূলত আমাদের এখানে নীল যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা দিয়ে আমরা সম্পূর্ণ পুকুরটা চারিদিক থেকে নেট দিয়ে ঘিরে রাখছি আরকি। আমাদের এই পুকুরের মাছটা ধরার কারণ হলো এখন পানিটা কমে আসছে, আর পুকুরের মাছের পরিমাণটাও বেশি। পানির তুলনায় মাছের পরিমাণ বেশি, আর এখন মাছটা পানির স্বল্পতার কারণে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এইজন্য মূলত মাছটা ধরা, আর রমজান মাসের দিকে মাছের দামটাও ভালো পাওয়া যায়। তো সব মিলিয়ে এই জন্যই আমাদের মাছগুলো ধরা। আমরা বিশেষ করে পাঙ্গাস মাছটাই বেশি উঠাবো, কারণ আমাদের এখানে পাঙ্গাস মাছটা অনেক বেশি পরিমাণে আছে। তো এখান থেকে পাঙ্গাস মাছ কিছু কমানো লাগবে। পাঙ্গাস মাছটা উঠে ফেললে আমাদের মাছের পরিমাণটা অন্য মাছের পরিমাণ তুলনামূলক ঠিক আছে, শুধু পাঙ্গাস মাছের পরিমাণটাই একটু বেশি। তো আমাদের পুকুরে পাঙ্গাস মাছটা দেওয়ার মূলত কারণ হলো, এখানে যেহেতু বৃষ্টির সময় প্রচুর পরিমাণে পানি হয়ে যায়, পুকুরটা ভাটিয়ে পানি বাইরে চলে যায়। তো তখন এই অন্য মাছ দিলে পানির সাথে বের হয়ে চলে যাবে, কিন্তু পাঙ্গাস মাছটা বের হতে পারে না। এই নেটের কারণে নেটে বেঁধে যায়। তো এই জন্য মূলত বেশি পরিমাণে পাঙ্গাস মাছ দেওয়া। এইবার মাছ দেওয়ার পর আমরা এখান থেকে কোনো মাছ বিক্রি করিনি, শুধুমাত্র আমাদের নিজেদের জন্য যতটুকু মাছ প্রয়োজন এইখান থেকে নিই, আর বাকিটা আর এখান থেকে এখনো পর্যন্ত মাছ ধরে বিক্রি করা হয়নি। আজকেই প্রথম মাছ ধরে বিক্রি করবো ইনশাল্লাহ। আর আমরা আমাদের এই মাছের জন্য তেমন কোনো খাবার ব্যবহার করি না। অল্প পরিমাণে ফিড দেওয়া হয় শুধু পাঙ্গাস মাছের জন্য। সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবেই আমরা মাছগুলো পালি, বড় করি আর কি। আজ থেকে ১ বছর আগে এই পাঙ্গাস মাছগুলো দেওয়া হয়। এই পাঙ্গাস মাছগুলো খুব সম্ভবত ৭০০ থেকে ৮০০ টাকার ভিতরে এই সবগুলো মাছ দেওয়া হয়। এখানে ২ টাকা পিস নিছিল। তো আলহামদুলিল্লাহ এখন পাঙ্গাস মাছগুলো প্রায় এক একটার ওজন ১ কেজি প্লাস। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গ্রোথ এসছে। আমরা এই মাছগুলো আমরা কালীগঞ্জের যে আড়ত আছে এখানে নিয়ে যাই, কারণ কালীগঞ্জ এলাকায় এই কালীগঞ্জের এই আড়তগুলোতে পাঙ্গাস মাছের একটু চাহিদা থাকে। এখানে পাঙ্গাস মাছের খুব ভালো একটা দাম পাওয়া যায়। এই আশায় আমরা কালীগঞ্জের এই আড়তে আসি। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা আমাদের এই মাছগুলো যখন ওজন করি এবং দামদার ওঠাই, তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দাম পাই, এবং এখানে প্রায় ২০০ কেজির কাছাকাছি পাঙ্গাস হয়। আমরা যে আশাটা করছিলাম তার থেকেও আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক বেশি মাছ পেয়েছি। তো আল্লাহর একটা বিরাট একটা রহমত যে আমরা তো এখানে মাছগুলো নামাচ্ছিল এবং অল্প অল্প করে দাম উঠাচ্ছিল। মাছের যে ব্যবসায়ী আছে ওনারা কিনে নিয়ে আসছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা খুব বড় একটা অ্যামাউন্ট পাই। সব কিছু আমরা এখানে হিসাব নিকাশ করে আমরা আমাদের যে মাছের যে ওয়েট এবং যে দাম সব মিলে আমরা হিসাব নিকাশ করে নিই। আমিও করি এবং এই ভাইও করে। তো আমরা দুজন মিলে হিসাব নিকাশ করে আমাদের প্রায় ২৪,০০০ টাকা হয়। ৭ থেকে ৮০০ টাকার মাছ দিয়ে আমরা প্রায় ২৪,০০০ টাকা পাই এখান থেকে। তো হিসাব নিকাশ করা শেষে আমরা আমাদের টাকাটা ভালোভাবে বুঝে নিয়ে আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।